নমস্কার, নবনীত রসোইঘর কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি এক মিষ্টি ডেজার্ট বানাবো, গোলাপ জামুন। এমটিআর গোলাপ জামুন এর জন্য আমি নিয়েছি এমটিআর গোলাপ জামুন রেডি মিক্স পাউডার। প্রথমে গোলাপ জামুন পাউডারটিকে দুধ দিয়ে হাত ছোঁয়া গরম দুধ দিয়ে মাখিয়ে ফেলতে হবে। চলুন রেসিপি শুরু করা যাক। আটা মাখার মতো এটাকে মেখে নিতে হবে। এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এটাকে এবারে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি চিনির সিরাটা বানিয়ে নেব। আমি নিয়েছিলাম 175 গ্রাম মিক্স পাউডার। এতে 200 গ্রাম চিনি লাগবে। 200 গ্রাম চিনি, একটু জল দিয়ে আমি গ্যাসটা জ্বেলে দেবো। চিনিটা আমার গলে গেছে। এবার আমি একটা এলাচ, একটু লেবুর রস, সামান্য একটু জাফরান দিয়ে দেব। দিয়ে 5 মিনিটের মতো এটাকে ফোটাবো। পাঁচ মিনিট ফোটানোর পরে এটা কিভাবে হয়ে গেছে সেটা দেখার জন্য আমরা একটা চামচে করে তুলে দুটো আঙুলের মধ্যে যদি এটা চিপকায় সিরামটা, তাহলে বুঝবো চিনির সিরামটা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এবার আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে, হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিতে হবে। তারপর একটু একটু করে গোলাপ জামুনের আকারে রাউন্ড করতে হবে। এবার আমি এই জামুনগুলো ভাজার জন্য গ্যাস জ্বেলে নেব। গ্যাসে তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেলে সিমে করে দিতে হবে। সিমে দিয়ে একে একে গোলাপ জামুন ভেজে নিতে হবে।
দেখুন এর কালার চেঞ্জ হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। বাকিগুলো ভেজে নেব। এটা ভাজার সময় মাথায় রাখতে হবে যে গ্যাস একদম লো ফ্লেমে করতে হবে, কারণ যদি বেশি ফ্লেমে দিয়ে দেওয়া হয় তাহলে ফেটে যেতে পারে বা কাঁচা রয়ে যেতে পারে। দেখুন বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একশো 75 গ্রামের পাউডারে আমার 27টার মতো গোলাপ জামুন হয়েছে। এবার সুগার সিরাপটাকে একটু গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার গোলাপ জামুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দু মিনিটের মতো নাড়াচাড়া করব, তারপরে গ্যাস বন্ধ করে দেবো। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে আধ ঘন্টার মতো এমনি এইভাবে রেখে দেবো। দেখুন একদম রেডি গোলাপ জামুন। দেখুন একদম বাজারের মতনই গোলাপ জামুন তৈরি হয়েছে। আপনারাও বানাবেন আর আমাকে বলবেন কেমন হলো। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের এক ভিডিও নিয়ে।